আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে কথা বলবো মরিচাষ যারা বর্তমানে যাচ্ছেন এবং সামনে নতুন করে যারা যাবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু যে কোনো জিনিস হওয়ার পরে ভাবি, কিন্তু আগে ভাবি না। তো এই জন্য আমাদের বিপদে পড়তে হয়। তো আজকে 4-5টা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব যে বাংলাদেশ থেকে এই 4-5টা বিষয় যদি আপনারা মেনে যান তাহলে ওইখানে গিয়ে আপনাদের বিপদে পড়তে হবে না বা ক্ষতিগ্রস্ত হতে হবে না। ইনশাল্লাহ আপনারা সারভাইভ করে নিতে পারবেন। আর যদি না মেনে যান তাহলে কিন্তু বিপদ আপনাদেরকে ঘেরাও করবেই এবং পরে বলবেন যে ভাই বাংলাদেশ থেকে এগুলা কেন করলাম না। তো এই বিষয়গুলো কিন্তু জানা খুবই দরকার। যারা নতুন বিদেশে যাবেন, শুধু মরিচাষ না, বিদেশে যখন বাংলাদেশ থেকে বাইরে অন্য কোনো দেশে কাজের জন্য যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো মরিচাষ প্রবাসীরা একটু লক্ষ্য করে শুনবেন, কারণ মরিচাষের ওইখানের বিষয়গুলো অন্যরকম। কারণ ওইটা হচ্ছে আফ্রিকার একটা দেশ। তো এই জন্য বেসিক্যালি মরিচাষের বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা নিয়ে আসলাম, কারণ মিডল ইস্টের হিসাব আর ওই মরিচাষের হিসাবটা একটু আলাদা। তো যারা মরিচাষে যাবেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো বরাবরের মতো মরিচাষের ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। তো চলুন শুরু করি। তো প্রবাসী ভাইরা, 1 নাম্বার আমি পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, তাহলে বুঝবেন। 1 নাম্বার, আপনার মরিচাষ যাওয়ার আগে আপনার শরীরের যে পোশাক আশাক, আপনার প্যান্ট শার্ট, আপনার যেই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আপনি একটু খেয়াল করবেন যে আপনাকে ওইখানে যাওয়ার পর কমসে কম 1 বছর আপনি একটা মানুষ বিদেশে সেটেল হতে হতে একটা পর্যায়ে আস্তে আস্তে ভাও বুঝতে বুঝতে তার 1টা বছর সময় লাগে। তো আপনার ওই 1টা বছরের যে প্যান্ট শার্ট, নিত্য নতুন যে গামছা, লুঙ্গি, ঠিক আছে, আমরা যেহেতু বাংলাদেশি লুঙ্গি অবশ্যই ব্যবহার করব। তো ওইগুলো আপনার হবে কিনা 1টা বছরের মধ্যে, এবং আরও যেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলোর দিকে একটু নজর রাখবেন যে আপনার ওইখানে গিয়ে এইগুলো কেনা লাগবে কিনা। ঠিক আছে, ওই চিন্তা করে আপনি বাংলাদেশ থেকে ওই জামা কাপড় পোশাকগুলো একটু নিয়ে যাবেন মনে করে। ঠিক আছে, ক্লিয়ার? নাম্বার 1। 2 নাম্বারটা হচ্ছে ওষুধ, আপনার মেডিসিন। আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে থাকতে কিন্তু অনেকে অ্যালার্জি সমস্যা ভোগেন, অনেকে একটু পানি লাড়াচাড়া করলে কিন্তু ঠান্ডায় কথা বলতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে জ্বরে মাথা ব্যথায় কাজ করতে পারেন না বাংলাদেশ থেকেও। তো ওই জিনিসগুলো একটু ক্লিয়ারলি একটু খেয়াল করবেন যে আপনার ওইখানে যাওয়ার পর ঠান্ডা লাগতে পারে, অনেকের আবহাওয়া মানিয়ে নিতে অনেক কষ্ট হয়, অনেক সমস্যা, অনেক সময় লাগে। তো আপনার নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো রয়েছে বেসিক্যালি ছোটোখাটো মাথার ব্যথা, জ্বরের ব্যথা, নাপা, তারপর হচ্ছে যে অ্যালার্জির ট্যাবলেট, এইগুলো একটু খেয়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে আপনার যেই কাগজপাতিগুলো, পাসপোর্ট ডকুমেন্ট, ঠিক আছে, ভিসার কাগজপাতিগুলো, আপনার আইডি কার্ড, আপনার যে এই যে ডকুমেন্টগুলো রয়েছে না, এইগুলো কিন্তু আপনার এয়ারপোর্টে কিন্তু আপনার অবশ্যই চেক আপ করবে। ঠিক আছে, আপনার মেডিকেল পেপার, পাসপোর্টের ফটোকপি, ওইখানে কিন্তু এয়ারপোর্টে ফটোকপিও চাইতে পারে। তো বাংলাদেশ থেকে পাসপোর্টের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি, ভিসার ফটোকপি 2-3টা করে বাড়ায় নিয়ে যাবেন। এবং আপনাকে ওই মরিচাষ যাওয়ার পরেও কিন্তু কোম্পানি আপনার কাছে ফটোকপি চাইবে। ঠিক আছে, আপনার কাছে দেখা যাচ্ছে মরিচাষের রুপি নাও থাকতে পারে, দেখা যাচ্ছে বাংলা টাকা দিয়ে আপনার ওই রুপিগুলো কিনতে হতে পারে, বাট তারপর আপনার কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আপনার ওইগুলো কিন্তু বানাতে হবে। তো ওইখানে কিন্তু খরচ অনেক, আপনার টাকা পয়সার বিষয় কিন্তু আপনার আইডিয়া থাকবে না, কোন জায়গায় যাবেন, কখন কি করবেন বুঝতে পারবেন না। তো অবশ্যই পাসপোর্টের ফটোকপি 2-3টা বানিয়ে নেবেন, ভিসার ফটোকপি 2-3টা বানিয়ে নেবেন, এবং আপনার যে আরও যে ফটোকপি আছে মেডিকেল পেপার মুভার সব কিছু দিয়ে একটা ফটোকপি করে নিয়ে যাবেন, তাহলে আপনার বিপদে পড়তে হবে না। তো এই যে 3টা বিষয় বললাম, অবশ্যই এই 3টা বিষয় একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে বিদেশে যাওয়ার আগে, বিমানে যাওয়ার আগে একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের এই বিপদে পড়তে হবে না ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, মনে হয় যে যদি ভুল হয়ে থাকে আমার বলাটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এই ভিডিওটা। তো মরিচাষ যারা যাবেন তারা একটু ধ্যান দিবেন। তো কেন বললাম এই কথাগুলো জানেন? কারণ ওইখানে গিয়ে আপনার টাকা পয়সা থাকবে না, এটা তো থাকবেই না। কারণ আপনার যদি আত্মীয় স্বজন থাকে তারা হয়তো একটু সারভাইভ করবে, 10-15, 20-15 টাকা দিয়ে একটু সারভাইভ করবে। কিন্তু বিষয়গুলো যদি আগে ভাগে নেন তাহলে কারো পাওয়া ধরা লাগবে না, কারো হাতে ধরা লাগবে না, আপনি নিজেই সারভাইভ করতে পারবেন ইনশাল্লাহ। তো ওইখানে যাওয়ার পর কিন্তু বিদেশে ভাই কেউ কারো না, এটা একটু মাথায় রাখবেন, কেউ কারো না, সব কিছু আপনাকেই সারভাইভ করতে হবে, আপনাকেই সলভ করতে হবে। তো
তো এটাই ছিল সর্বশেষ মরিচা শেষ যাওয়ার আগে যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো আপনাদেরকে বলে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানে ছিল, খোদা হাফেজ।